ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, পরিশিষ্ট, নবম পরিচ্ছেদ। স্ত্রীলোক লইয়া সাধনা বা বামাচার সম্বন্ধে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামীজির উপদেশ। স্বামী বিবেকানন্দ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে গিয়াছিলেন। ভবনাথ ও বাবুরাম প্রভৃতি উপস্থিত ছিলেন। 1884 খ্রিস্টাব্দ 29 সেপ্টেম্বর ঘোষপাড়া ও পঞ্চনামী সম্বন্ধে নরেন্দ্র কথা তুলিলেন ও জিজ্ঞাসা করিলেন, স্ত্রীলোক লইয়া তারা কিরূপ সাধনা করে? ঠাকুর নরেন্দ্রকে বলিলেন, তোর আর এসব কথা শুনে কাজ নাই। কর্তা ভজা ঘোষপাড়া ও পঞ্চনামী, আবার ভৈরব ভৈরবী, এরা ঠিক ঠিক সাধনা করতে পারে না, পতন হয়। ওসব পথ নোংরা পথ, ভালো পথ নয়। শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো। কাশীতে আমায় ভৈরবী চক্রে নিয়ে গেল। একজন করে ভৈরব, একজন করে ভৈরবী। আমায় আবার কারণ পান করতে বললে। আমি বললাম, মা, আমি কারণ ছুঁতে পারি না। তারা খেতে লাগলো। ভাবলাম এইবার বুঝি জপ ধ্যান করবে, তা নয়, মদ খেয়ে নাচতে আরম্ভ করলে। নরেন্দ্রকে আবার বলিলেন, কি জানো, আমার ভাব মাতৃভাব, সন্তান ভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব, এতে কোনো বিপদ নাই। স্ত্রী ভাব, বীর ভাব বড় কঠিন, ঠিক রাখা যায় না, পতন হয়। তোমরা আপনার লোক, তোমাদের বলছি, শেষ এই বুঝেছি, তিনি পূর্ণ, আমি তার অংশ। তিনি প্রভু, আমি তার দাস। আবার এক একবার ভাবি, তিনি আমি, আমি তিনি, আর ভক্তি সার। আর একদিন 9 সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বরে ঠাকুর ভক্তদের বলিতেছেন, আমার সন্তান ভাব। অচলানন্দ এখানে এসে মাঝে মাঝে থাকত, খুব কারণ করত। আমি স্ত্রীলোক লয়ে সাধন ভালো বলতাম না, তাই আমাকে বলেছিল, তুমি বীর ভাবের সাধন কেন মানবে না? তন্ত্রে আছে, শিবের কলম মানবে না? তিনি সন্তান ভাবও বলেছেন, আবার বীর ভাবও বলেছেন। আমি বললাম, কে জানে বাপু, আমারও সব ভালো লাগে না, আমার সন্তান ভাব। ওদেশে ভোগী তেলিকে কর্তাভজার দলে দেখেছিলাম। ওই মেয়ে মানুষ নিয়ে সাধন। আবার একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভজন হবে না। সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ। 3 বার জিজ্ঞাসা করে, তুই কৃষ্ণ পেয়েছিস? সেই মেয়ে মানুষটিও 3 বার বলে, কৃষ্ণ পেয়েছি। আর একদিন 1884 খ্রিস্টাব্দ 23 মার্চ ঠাকুর শ্রীরামকৃষ্ণ রাখাল রাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন, বৈষ্ণবচরণের কর্তাভজার মত ছিল। আমি যখন ওদেশে শ্যামবাজারে যাই, তাদের বললাম, এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। ওরা ঠাকুর পূজা, প্রতিমা পূজা লাইক করে না, জীবন্ত মানুষ চায়। ওরা অনেকে রাধাতন্ত্রের মতে চলে। পৃথিবী তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব, আকাশ তত্ত্ব, মূল মূত্র রজ বীজ, এইসব তত্ত্ব। এ সাধন বড় নোংরা সাধন, যেমন পায়খানার মধ্য দিয়া বাড়ির ভিতর ঢোকা। ঠাকুরের উপদেশ অনুসারে স্বামী বিবেকানন্দ বামাচারের খুব নিন্দা করিয়াছেন। তিনি বলেন,
ভারতবর্ষের প্রায় সকল স্থানে, বিশেষত বাংলাদেশে গুপ্তভাবে অনেকে এরূপ সাধনা করেন। তাহারা বামাচার তন্ত্রের প্রমাণ দেখান ও সকল তন্ত্র ত্যাগ করিয়া উপনিষদ গীতাদি শাস্ত্র ছেলেদের পাঠ করিতে দেওয়া উচিত। শোভাবাজার রাধাকান্ত দেবের ঠাকুরবাড়িতে স্বামী বিবেকানন্দ বিলাত হইতে ফিরিবার পর বেদান্ত সম্বন্ধে একটি সারগর্ভ বক্তৃতা দেন। তাহাতে স্ত্রীলোক লইয়া সাধনার নিন্দা করিয়া নিম্নলিখিত কথাগুলি বলিয়াছিলেন। গিভ আপ দিস ফিলদি ভামাচারা দ্যাট ইজ কিলিং ইয়োর কান্ট্রি। You have not seen the other parts of India. When I see how much the Bhamachara has entered our society, I find it a most disgraceful place with all its boast of culture. These Bhamachara sects are honeycombing our society in Bengal. Those who come out in the daytime and preach most loudly about Achara, it is they who carry on the most horrible debauchery at night and are backed by the most dreadful books. They are ordered by the books to do these things. You who are of Bengal know it. The Bengali Shastras are the Bhamachara Tantras. They are published by the cartload, and you poison the minds of your children with them instead of teaching them your truths. Fathers of Calcutta, do you not feel ashamed that such horrible stuff as these Bhamachara Tantras, with translations too, should be put into the hands of your boys and girls, and their minds poisoned, and that they should be brought up with the idea that these are the Shastras of Hindus? If you are ashamed, take them away from your children and let them read the true Shastras, the Vedas, the Gita, the Upanishads. Reply to Calcutta address at Shobhabajar. কাশীপুর বাগানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন পীড়িত হইয়া আছেন 1886 খ্রিস্টাব্দ, নরেন্দ্রকে একদিন ডাকিয়া বলিলেন, বাবা, এখানে যেন কেহ কারণ পান না করে। ধর্মের নাম করে মদ্যপান করা ভালো নয়। আমি দেখেছি যেখানে ওরূপ করেছে সেখানে ভালো হয় নাই। দশম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও অবতারবাদ। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বাবুরাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। 1885 খ্রিস্টাব্দ 7 মার্চ বেলা 3টা-4টা হইবে। ভক্তেরা পদসেবা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ একটু হাসিয়া ভক্তদের বলিতেছেন, এর অর্থাৎ পদসেবার অনেক মানে আছে। আবার নিজের হৃদয়ে হাত রাখিয়া বলিতেছেন, এর ভিতর যদি কিছু থাকে পদসেবা করলে অজ্ঞান অবিদ্যা একেবারে চলে যাবে। হঠাৎ শ্রীরামকৃষ্ণ গম্ভীর হইলেন, যেন কি গুহ্য কথা বলিবেন। ভক্তদের বলিতেছেন, এখানে বাহিরের লোক কেউ নাই, তোমাদের একটা গুহ্য কথা বলছি। সেদিন দেখলাম আমার ভিতর থেকে সচ্চিদানন্দ বাইরে এসে রূপ ধারণ করলে, বললে আমি যুগে যুগে অবতার। দেখলাম পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য। ভক্তেরা এই সকল কথা অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেহ গীতোক্ত ভগবান শ্রীকৃষ্ণের মহাবাক্য স্মরণ করিতেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর একদিন 1885 খ্রিস্টাব্দে
1 সেপ্টেম্বর জন্মাষ্টমী দিবসে নরেন্দ্রাদি ভক্তের সমাগম হইয়াছে। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দু একটি বন্ধু সঙ্গে করিয়া দক্ষিণেশ্বরে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত, কাঁদিতে কাঁদিতে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহার গা চাপড়াইতে লাগিলেন। গিরিশ মাথা তুলিয়া হাত জোর করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পেলুম না। দাও বর ভগবান, 1 বৎসর তোমার সেবা করব। বারবার তাহাকে ঈশ্বর বলিয়া স্তব করাতে ঠাকুর বলিতেছেন, ছি, ও কথা বলতে নাই। ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আপনার গুরু তো ভগবান, তা বলে ও সব কথা বলায় অপরাধ হয়। গিরিশ ঠাকুরকে আবার স্তব করিতেছেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটু পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি। একদিন 1 মার্চ 1885 খ্রিস্টাব্দে দোলযাত্রা দিবসে নরেন্দ্রাদি ভক্তগণ আসিয়াছেন। ওই দিন ঠাকুর নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ দিতেছেন ও বলিতেছেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অনিত্য। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণা মাখা সস্নেহ দৃষ্টি ভাবন্মত্ত হইয়া গান ধরিলেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই। মনে সন্দেহ হয়, পাছে তোমাধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোকে সেই মন্তর। এখন মন তোর, আমরা যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। শ্রীরামকৃষ্ণের যেন ভয়, বুঝি নরেন্দ্র আর কাহারও হইল, আমার বুঝি হলো না। ভয় পাছে নরেন্দ্র সংসারের হয়েন। আমরা জানি যে মন্ত্র দিলাম তোরে সেই মন্ত্র, অর্থাৎ আমি তোকে জীবনের হাইয়েস্ট আইডিয়াল, সর্বত্যাগ করে ঈশ্বরের শরণাগত হওয়া, সেই মন্ত্র দিলাম। নরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে চাহিয়া আছেন। ওই দিনেই ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র, আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তার অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ, কিন্তু খুব বিশ্বাস, দেখছিস। কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ের কথা হইল। ঠাকুর বলিতেছেন, আচ্ছা, কেউ কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র বললেন, অন্যের মত শুনে আমি কিছু বলবো না। আমি নিজে যখন বুঝব, নিজের যখন বিশ্বাস হবে, তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন, ভাতের তরল মণ্ড পর্যন্ত গলাধকরণ হইতেছে না, তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন, এই যন্ত্রণার মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর স্বধামে গমন করিলে পরে নরেন্দ্র সন্ন্যাসী হইয়া অনেক সাধন ভজন তপস্যা করিলেন। তখন তাহার হৃদয় মধ্যে অবতার সম্বন্ধে ঠাকুরের মহাবাক্য সকল যেন আরও প্রস্ফুটিত হইল। তিনি স্বদেশে বিদেশে এই তত্ত্ব আরও পরিষ্কার রূপে বুঝাইতে লাগিলেন। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, তখন নারদ সূত্রাদি গ্রন্থ অবলম্বন করিয়া ভক্তিযোগ নামক গ্রন্থ ইংরাজিতে প্রণয়ন করেন। তাহাতেও বলিতেছেন যে অবতারগণ স্পর্শ করিয়া
লোকের চৈতন্য সম্পাদন করেন। তাহাদের স্পর্শে যাহারা দুরাচার, তাহারা পরম সাধু হইয়া যায়েন। অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হি স। ঈশ্বরী অবতার রূপে আমাদের কাছে আইসেন। যদি ঈশ্বর দর্শন করিতে আমরা চাই, তাহা হইলে অবতার পুরুষের মধ্যেই তাহাকে দর্শন করিব। তাহাদিগকে আমরা পূজা না করিয়া থাকিতে পারিব না। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।